চলে এলাম নতুন সমস্যা নিয়ে। এক্সাম ফিজের টাকা কাটাতে গিয়ে অনেকেরই টাকা কেটে যাচ্ছে, অথচ পেমেন্ট স্লিপ বেরোচ্ছে না। সেই ক্ষেত্রে টাকাটি পেমেন্ট হয়েছে কিনা কিভাবে চেক করবেন সেই নিয়ে এই ভিডিওটি। সর্বপ্রথমে যেটি করবেন, এখানটায় নিউ স্টুডেন্টের আন্ডারে স্টুডেন্ট পেমেন্টের মধ্যে ক্লিক করবেন এবং ক্লিক করলেই দেখতে পাবেন যে এরকমভাবে অপশন খুলে গেছে, পেই এক্সাম ফি আর ভিউ ট্রানজাকশান। আমার এখানটায় যেহেতু এটা পেমেন্ট করা হয়নি তাই পে এক্সাম ফিটা দেখাচ্ছে। যাদের ক্ষেত্রে পে এক্সাম ফি করে ফেলেছেন তারা সেক্ষেত্রে ভিউ ট্রানজাকশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম ট্রানজাকশান হিস্ট্রি খুলে যাবে এবং এখানটায় সবশেষ যে মার্চেন্ট রেফারেন্স নাম্বারটি থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে 3 নম্বর যে আছে এই সংখ্যাটিকে কপি নেবেন এবং তারপরে চেক স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে এরকম ট্রানজাকশান ট্র্যাকিংয়ের যে পেজ সেটি ওপেন হয়ে যাবে এবং এখানটায় প্রথমেই মার্চেন্ট নাম্বার যেটি কপি নিয়েছিলেন সেটি বসিয়ে দেবেন। নেক্সট কোন তারিখে সেইটি কাটিয়েছেন সেইটি এখানটায় বসিয়ে দেবেন। তারপরে যে মেথডে টাকাটি কাটিয়েছেন এখানটায় ভীম ইউপিআই দিয়ে আমার টাকার ট্রানজাকশান হয়েছে তাই আমি ভীম ইউপিআই করেছি। সেক্ষেত্রে নেট ব্যাংকিং থেকে শুরু করে আরও আদার্স যে মেথডগুলি আছে যে যেভাবে কাটাবেন সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর যে চ্যানেল ব্যাংক গেটওয়েটি আছে সেটি অবশ্যই স্টেট ব্যাংকের যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গেটওয়েটি অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াই দেবেন। নেক্সট অপশনে কার্ড টাইপে আমার যেহেতু অলরেডি ভীম ইউপিআই হয়েছি, অটোমেটিক্যালি দেখবেন যে মেথডে টাকাটি কাটাবেন সেই অপশনটি এখানটায় শো করবে কার্ড টাইপের ঘরে, সেই অপশনটি এখানটায় বসিয়ে দেবেন এবং সর্বশেষে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন ক্যাপচাটি এখানটায় বসিয়ে সাবমিট বটনে ক্লিক করবেন। সাবমিট বটনে ক্লিক করার পরে দেখবেন যে ট্রানজাকশান ট্র্যাকিংয়ের এরকমভাবে ডিটেলস খুলে যাবে এবং এখানটায় ভালোভাবে ফলো করবেন যে ট্রানজাকশানটি হয়েছে কি না সেই অপশনটি এখানটায় চেক করে নেবেন। তো এখানটায় আপনার টোটাল যে অপশনটি মার্চেন্ট নাম্বার, রেফারেন্স নাম্বার, ব্যাংক রেফারেন্স নাম্বার এইভাবে পরপর অপশন খুলে যাবে এবং সেখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনার টাকাটি ট্রানজাকশান হয়েছে কি না। এখানটায় যেমন লেখা আছে যে ট্রানজাকশান ইজ সাকসেসফুলি, ফার্দার প্রসেস ইজ ইন প্রগ্রেস। তো এরকমভাবে আপনাদেরও ট্রানজাকশান যে প্রসিডিওর ঘটেছে সেটি এখানটায় শো করবে। তো এইটুকুই ছিল এক্সাম ফি কাটানো নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার চেক করা নিয়ে ভিডিও। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যে সকল ভিটিসি সেন্টারে এই রকম ধরনের সমস্যা হয়েছে তাদেরকে এই ভিডিওটি দেখার পরামর্শ দেবেন এবং তাদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ।